জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবার উপরে দেশ স্লোগানে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টি। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক জনসভায় দলটির আংশিক কমিটি ঘোষণা করা হয়। দলের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা ব্যবসায়ী সেলিম প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন অবসরপ্রাপ্ত মেজর রাজিবুল আহসান। কমিটিতে মোট 28 জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। দলের আত্মপ্রকাশ উপলক্ষে শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা নারী পুরুষের মিছিলে অনুষ্ঠানটি জনসমুদ্রের রূপ নেয়। সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, 1974 সালে গণঅভ্যুত্থানে 2000-এর বেশি মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল। এসব গণহত্যার বিচার না করে নির্বাচন আয়োজন গ্রহণযোগ্য নয়। তিনি গণতন্ত্র রক্ষায় প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানান। নবগঠিত দলটি বৈষম্যহীন ন্যায়ের ভিত্তিতে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অঙ্গীকার করে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে। যেই শহীদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় বসলো, যেই আহতদের আত্মত্যাগ এবং দেশবাসীর সকলের স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা ক্ষমতায় বসলো, তারা এখন পর্যন্ত একটা ঘোষণাপত্র দিতে পারলো না। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দল সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলছে। নির্বাচন কালকে হোক, বিআরপির পক্ষ থেকে বলতে চাই আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু মাননীয় ইন্টেরিয়র গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, যেই আশা এবং আকাঙ্ক্ষার মাধ্যমে এই বাংলার মানুষ আপনাকে ক্ষমতার মসনদে বসাইছে, সেটা কিন্তু শুধুমাত্র ওই তত্ত্বাবধায়কের মতো একটা নির্বাচন দিয়ে চলে যাবেন সেই জন্য নয়। আপনারা আপনাদের প্রয়োজনীয় সংস্কারের যে রোড ম্যাপ আছে সেটা আগে প্রণয়ন করুন। এক্স্যাক্টলি বলুন কোন কোন সংস্কার করবেন, কোন কোন সংস্কার, এই সংস্কারগুলো করতে কি পরিমাণে টাইম লাগবে, তারপরে আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন এবং একটা গণতান্ত্রিক উপায়ে সুস্থ এবং ইনক্লুসিভ যে নির্বাচন, সেই নির্বাচনের দিকে আপনারা ধাবিত হন। সংস্কার ছাড়া যদি আপনি এই নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যান, সবাই বলবে আপনিও ব্যর্থ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।